যারা বড় বড় অফিসার হয়, যারা উচ্চ শিক্ষিত ভদ্র অফিসার হয়, তারা যদি মিথ্যের আশ্রয় নিতে পারে, দেখবেন মায়েরা রাতারাতি বড়লোক হয়ে যায়। বড়লোক হতে বেশি দেরি লাগে না। একজন বড় অফিসার, উচ্চপদস্থ অফিসার সে যদি মিথ্যের পথে চলতে পারে, সে রাতারাতি বড়লোক হতে পারে। কিন্তু কেউ যদি মনে করে যে না, আমি মুখে মিথ্যে কথা বলবো না, আর অন্যায়কে মেনে নেব না, মিথ্যের পথ আমি ধরবো না, তার কিন্তু বড়লোক হওয়াটা খুব কঠিন হয়ে যাবে। তা আজকে দেখুন সেই উপমাটাই দিয়েছে। সুদামা তো প্রতিজ্ঞা করেছে যে জীবনে মিথ্যে কথা বলবে না, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। তাই নিজের ধনী হওয়া তো দূরের কথা, বাবার সম্পত্তি পর্যন্ত সুদামা খইয়ে দিল। মায়েরা, যে বাড়িটা ছিল সেই বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়ে রাস্তার ধারে গিয়ে একটা তাল পাতা দিয়ে কুঁড়ে ঘর তৈরি করে সেই ঘরের মধ্যে সুদামা আর সুদামা স্ত্রী দুইজনে সংসার করে। এবার আপনারাও তো স্বামীকে ভালোবাসেন, আর সুদামার স্ত্রীও সুদামাকে ভালোবাসেন। কিন্তু সুদামা স্ত্রী কেমন ভাবে ভালোবাসেন একটু এই জায়গাটা খেয়াল করবেন মায়েরা। মানে সোনাদানা গয়না কাটি সব শেষ হয়ে গেল, জমি জায়গা সব চলে গেল, নিজের বাড়িটুকু পর্যন্ত বিকিয়ে গেল। রাস্তার ধারে তালপাতা দিয়ে ঘেরা, বাঁশের জানালা বাঁশের দরজা তৈরি করে সেইখানে সুদামা তার স্ত্রীকে বসিয়ে রেখে সেই ঘরের মধ্যে ভগবানের সেবা করে, আর সকাল বিকেল ভিক্ষায় বেরিয়ে যায়। এবার সুদামা স্ত্রী কোনোদিন কিন্তু এই অভাবের জন্য স্বামীকে কোনোদিন কটু কথা বলেননি। মানে পান্তা খেয়ে দিন কাটায়, শুকনো মুড়ি চিবিয়ে চিবিয়ে দিন কাটায়, ফ্যান চুমু দিয়ে খেয়ে দিন কাটায়, কিন্তু সংসারের সতেগ অভাব জ্বালা যন্ত্রণা কোনোদিন ওই কুচেলা দেবী তার স্বামী সুদামাকে কোনোদিন মুখ ফুটে বলে না, চোখে চোখ রেখে কোনোদিন কথা বলে না। পতিব্রতা নারী শত দুঃখকে দাঁতে দাঁত চেপে সহ্য করে নিয়ে সংসার চালায়। তা মায়েরা, একদিনকে সুদামা ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে ভজ রাধা হরি 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 গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে নামে বুক ভরে যায়, বুক ভরে যায়, অভাব মেটা নামের অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায়, অভাব মেটা অভাব মিটা, স্বভাব জাগায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে, হরি হরি বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে, হরি
দুস্তর মায়ার বিপাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বলো রে। ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। এখন সকাল থেকে দুপুর পর্যন্ত যদি ওমা শুধু মন্দিরে গিয়ে যদি সুদামা এই মানে সেবার জন্য যদি সময়টা কাটায়, এতে করে হয়তো ভগবানের সেবা চললো, মন ভরলো, প্রাণ ভরলো, কিন্তু পেটটা তো ভরবে না। পেট ভরাতে গেলে সামান্য কিছু রোজগারের প্রয়োজন হবেই হবে। তা সুদামা সকাল থেকে শুধু রাত দিন ওই সামান্য কিছু ভিক্ষে করে নিয়ে আসে, আর ওই রাত দিন ধরে মন্দিরে গিয়ে শুধু ভগবানের সেবা করে। তাতে করে অসুবিধে হয়নি। যত গোটা চাল পায় সেগুলো ফুটিয়ে নিয়ে আর প্রসাদ তৈরি করে স্বামীকে দেয়, আর সেই প্রসাদ যদি বাঁচে তো নিজে পায়, আর তা না হলে ফ্যান খেয়ে দিন কাটে। স্বামীকে লুকিয়ে লুকিয়ে বাটিতে করে মুড়ি খেয়ে খেয়ে রাত্রির কাটায়, কিন্তু কোনোদিন স্বামীকে মুখ ফুটে এই কষ্টের কথাটা বলেনি। মানে এতটাই স্বামীকে ভালোবাসেন ওই সুদামা স্ত্রী, যে সংসারে যে এত বড় অভাব, তার জন্য নিজে খেতে পাচ্ছি না, এটা কোনোদিন স্বামীকে বলেনি। কিন্তু মায়েরা শোনে, ফ্যান খেয়ে দিন কাটানো, শুকনো মুড়ি খেয়ে দিন কাটানো, পান্তা খেয়ে রাত কাটানো, এগুলো তবুও মেনে নেওয়া যায়। কিন্তু আরেকটা জিনিসকে তো মেনে নেওয়া যাচ্ছে না। অভাব যতই হোক না কেন, বিশেষ করে নারী জাতি যারা হয়, যারা নারী, যারা মহিলা, তাদের ক্ষেত্রে একটা কথা রয়েছে কি, আপনি না খেয়ে 5 দিন কাটিয়ে দেবেন, কিন্তু একটা অভাব মেনে নিলেও এটা কিন্তু মেনে নিতে পারছেন না সুদামা স্ত্রী। সেটা কোন জিনিস? সুদামা দিনের পর দিন ভিক্ষে করে, কিন্তু কোনদিন সুদামা একটু মানে লক্ষ্য করে দেখেনি যে সুদামার স্ত্রী একটা শাড়ি দিনের পর দিন পরতে পরতে সেই শাড়ির শত জায়গায় যে ছিদ্র হয়ে গেছে, এটা সুদামা কোনোদিন খেয়াল করে। তা একদিন কি সুদামা স্ত্রী বাইরে বার হতে যাবে, একটা শাড়ি পরতে গিয়ে দেখছে শাড়ির বিভিন্ন জায়গায় ছিদ্র। মানে লজ্জাটাকে ঢাকতে গেলে একটা দামি শাড়ির প্রয়োজন তা কিন্তু না। লজ্জা ঢাকতে গেলে একটা নারীর মিনিমাম একটা শাড়ির দরকার হয়, সেটাও সুদামা কিনে দিতে পারে। ছেঁড়া শাড়ি পরে লজ্জা ঢাকতে যায়, যখন এই দিকটা সরিয়ে পড়তে যায়, দেখা যায় ছেঁড়ার অন্য দিকটা সরে যায়। কোনোভাবেই ছেঁড়া শাড়িটাকে পরে নিজের লজ্জাটাকে ঢাকতেই পারলো না। যখন দেখছে ছেঁড়া শাড়ি পরে নিজের লজ্জা ঢাকা যাচ্ছে না, তখন ওই শাড়িটা অঙ্গে জড়িয়ে কাঁদতে কাঁদতে সুদামা স্ত্রী সুদামার সম্মুখে দাঁড়ালেন। সুদামার কাছে গিয়ে দাঁড়িয়ে সেই দিনকে সুদামা স্ত্রীর মুখ দিয়ে একটা বাজে কথা বেরিয়ে গেছিল। যে মেয়েটা কোনো দিন মুড়ি খেয়ে ফ্যান খেয়ে পান্তা খেয়ে দিন কাটালো, স্বামীকে কোনোদিন বুঝতেও দিল না, আর আজকে সেই সুদামা স্ত্রী কুচেলা দেবী ওই ছেঁড়া শাড়িটা অঙ্গে জড়িয়ে, সেই দিন সুদামা স্ত্রীর একটুখানি মুখ দিয়ে একটা বাজে কথা বেরিয়ে গেছে। সুদামার পিছনে গিয়ে বলছেন, স্বামী স্বামী, আমি শুনেছি যার বন্ধু দ্বারকার রাজা হয় তার জীবনে তো কোনোদিন দুঃখ হতে পারে না। তা এটাও শুনেছি কৃষ্ণ দ্বারকার রাজা, আর সেই কৃষ্ণ নাকি তোমার ছোটবেলার বন্ধু।
তা যার বন্ধু রাজা হয় তার বন্ধু তো ভিখারি হবে, এ তো হতেই পারে না। তা স্বামী, আমি একটা কথা বলি কি, যেহেতু আপনার বন্ধু দ্বারকার রাজা, তাহলে একটু কষ্ট করে বন্ধুর কাছে একটু যান না, একটু হাত পেতে কিছু টাকা পয়সা চেয়ে নিয়ে আসুন না, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না স্বামী। এই কথাটা যখনই বললেন, সুদামা দম করে কুচেলা দেবীর দিকে তাকিয়ে বললেন, কুচেলা, তুমি কি বলছো, কি বলছো তুমি? শোনো কুচেলা, শোনো শোনো, ছোট্টবেলায় আমার মা আমাকে ভারী ভারী সোনার অলংকার পরিয়ে আমাকে বৃন্দাবনের মাঠে কৃষ্ণের সঙ্গে খেলা খেলতে পাঠাতে। কুচেলা, আমার ওই ভারী ভারী সোনার জিনিসগুলো আমার ভাই কানাইয়ের সঙ্গে খেলা খেলতে গিয়ে তার মুখের শুধু একটুখানি এঁঠো খাবার জন্য আমি সোনার জিনিসগুলো আমি চিরকালের জন্য তাকে খুলে দিতাম। আমি তার মুখের একটু কামড়ানো এঁঠো ফল খাবার জন্য আমার শরীরের অলংকার আমি তাকে খুলে দিয়ে দিতাম। কুচেলা, যে ভাই কানাইকে তার এঁঠো খেতে গিয়ে আমার দামি দামি অলংকার দিয়ে দিতাম, আর আজকে আমি অভাবের যন্ত্রণায় পড়ে সেই ভাই কানাইয়ের কাছে হাত পেতে দাঁড়াবো না? কুচেলা, আমি মরে গেলেও সেটা পারবো না। তুমি যাই বলো কুচেলা, আমি পারবো না। আমি আমার ভাই কানাইয়ের কাছে হাত পেতে কোনোদিন টাকা পয়সা চাইতে পারবো না। এবার দেখুন মায়েরা, যারা পতিব্রতা নারী হয়, যারা স্বামীকে সত্যিকারের মন থেকে ভালোবাসে, তারা অভাবে পড়ে স্বভাব নষ্ট হয়ে গিয়ে যদিও 10টা কথার মধ্যে একটা কথা ভুলবশত বেরিয়ে যায়, সেই কথাই যদি স্বামীর বুক ফেটে চোখে জল এসে যায়, খেয়াল করে দেখবেন, স্ত্রীর কথায় স্বামীর বুক ফেটে চোখে যদি 1 ফোঁটা জল ঝরে, সঙ্গে সঙ্গে স্ত্রীর নয়নে 100 ফোঁটা চোখের জল রিটার্ন আসে। এটা পতিব্রতা নারীর লক্ষণ। যারা ভালোবেসে স্বামীকে হৃদয় সিংহাসনে বসায়, তারা স্বামীর চোখের জল কোনোদিন সহ্য করতে পারে না। বুদ্ধিমতী কুচেলা যেই স্বামীর চোখে জল দেখতে পেলেন, কথাটাকে ঘুরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গেই কথাটাকে ঘুরিয়ে দিলেন, কাউকে বুঝতেই দিলেন না। বুদ্ধিমতী কুচেলা চোখের জলটা মুছে নিয়ে স্বামীর চরণ যুগল জড়িয়ে ধরে বলছেন, স্বামী, আপনি কাঁদবেন না। আসলে না, আপনাকে আমি ওই ওই বুকে ব্যথা দেওয়ার জন্যই কথা বলিনি। আমি আসলে আপনাকে একটু ঘুরিয়ে বলতে চাইছিলাম কি, আপনি আপনার ভাই কানাইয়ের মুখটা অনেকগুলো বছর হলো আপনি দেখেন। আমি তো আপনার কাছে কাছেই তো দিন কাটাচ্ছি না, আমি বুঝতে পারছি আপনি ভাই কানাইকে অনেকগুলো বছর দেখেননি, তাই আপনার চিত্ত অস্থির হয়ে উঠেছে, চঞ্চল হয়ে উঠেছে। এই জন্য আমি একটু ঘুরিয়ে কথাটা বলতে গেছিলাম, যাতে করে আপনার ভাই কানাইকে একটু দেখে আসতে পারে। না না, আপনি ওই অভাবের কথাটা বলতে হবে না। আপনি যদি ভাই কানাইয়ের কাছে যান, তাহলে আমাদের সংসারে যে এত অভাব, এটি আপনি বলবেন না, একদমই বলবেন না। স্বামী, আমি একটা জিনিস এই সংসারে থেকে বুঝে গেছি, যে সংসারে শান্তি থাকে সেই সংসারের অভাব কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। যার সংসারে শান্তি থাকে তার সংসারে অর্থের অভাব কিচ্ছু এসে যায় না। স্বামী, আপনি যান। সুদামা বলছেন, কুচেলা, হ্যাঁ, তুমি যে কথাটা বললে এটা আমিও কয়েকটা দিন দেখছি। এই কয়েকটা দিন ধরে আমি জানি না হঠাৎ করে মাঝরাত্রিতে যেন আমার ঘুমটা ভেঙে যায়, আর আমার ওই ভাই কানাইয়ের জন্য না আমার মনটা খুব খা খা করে ওঠে। জানো কুচিলা, আমারও কয়েকটা দিন আমার ভাই কানাইয়ের জন্য যেন মনটা। কবে যাবেন স্বামী, কবে যাবেন? আপনি কবে যাবেন? যাবো তো, কিন্তু আবার কিন্তু কি, আবার কিন্তু কি? আপনি বেরিয়ে যান, আপনি এক্ষুনি বেরিয়ে যান। সুদামা বলছে, কুচেলা,
শোনো, যাবো বললেই তো যাওয়া হয় না কুচেলা। ভালো করে শোনো, ঘন 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 কোনো আত্মীয় যদি কোনো আত্মীয় বাড়িতে যায়, কোনো কিছুই হাতে করে না নিয়ে গেলেও কিচ্ছু এসে যাবে না। কিন্তু 10 বছর ছাড়া 20 বছর ছাড়া কোনো আত্মীয় যদি কোনো আত্মীয় বাড়ির দরজায় দাঁড়ায়, কোনো কিছু হাতে করে না নিয়ে গেলে ভদ্রতা থাকে কি? তাই কুচেলা, আমি অনেকগুলো বছর হলো আমার ভাইখানাইকে দেখিনি, আর আজকে যদি আমাকে যেতে হয় তাহলে তুমি একটা কাজ করতে পারবে? যদি কিছু এনে দিতে পারো উপায়, হরি 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 পারো উপায়, যদি কিছু এনে দিতে আমায় উপায়, যদি কিছু এনে দিতে আমায় পারো উপায়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন কুচেলা, তবে সে করিতে পারি দ্বারকায় গমন কুচেলা, তবে সে করিতে পারি দ্বারকায় গমন, তবে সে করিতে পারি দ্বারকায় গমন কুচেলা, তবে সে করিতে পারি দ্বারকায় গমন কুচেলা, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। আচ্ছা মায়েরা, সুদামা তার স্ত্রীকে বলছেন, যদি কিছু এনে দিতে পারো উপায়ন। উপায়ন মানে হচ্ছে উপহার, মানে স্বামী স্ত্রী ছাড়া তো ওই ঘরটার মধ্যে কেউ নেই, তাই দুইজনের সঙ্গে একটা সুন্দর কথা হচ্ছে। সুদামা বলছে, আমি যেতে পারি কুচেলা, তুমি যখন আমাকে বলছো আমি যেতে পারি, কিন্তু ভাই কানাইয়ের জন্য একটা কিছু উপহার দিতে পারবে? কুচেলা তখন বলছে, স্বামী, যে ঘরে আপনি থাকেন সেই ঘরে আমিও তো থাকি। আপনি ভিক্ষে করে চা নিয়ে আসেন, সেটাই তো ফুটিয়ে দুইজনে খায়। তাহলে আমি কি এমন এনে দেব যেটা আপনার ভাই কানাই একটা রাজা, আর সেই রাজার কাছে আপনি সামান্য জিনিস নিয়ে যাবেন? সুদামা বলছে, কুচেলা, আমার ভাই কানাই না ওই রকম নয় যে তাকে দামি দামি জিনিস দিলে তবে নেয়, আর অল্প ছোট্ট জিনিস দিলে নেবে না। ওটা আমার ভাই কানাই নয়। আমার ভাই কানাইকে শুধু ভালোবেসে যে যেটা হাত বাড়িয়ে দেয়, আমার ভাই কানাই দুটো হাত বাড়িয়ে সেটা গ্রহণ করে নেয়। আমার ভাই কানাই ওরকম নয়, তুমি যা কিছু দিতে পারো আমি সেটাই ভাই কানাইয়ের কাছে দিয়ে আসবো। এইবার কুচেলা দেবী বললেন, স্বামী, আপনি তাহলে একটা কাজ করুন, আপনি যেহেতু আমাকেই কিছু দেবার দায়িত্ব দিচ্ছেন, তাহলে আপনাকে আমি একটা কথা বলি, আপনি শুনবেন। শোনেন, আপনি প্রত্যেক দিন সকালবেলায় ভিক্ষার আঁচল নিয়ে পাড়ায় বেরিয়ে যান, এবং যে যে জিনিসগুলো আপনি নিয়ে আসেন ওটা আমাদের দুই স্বামী স্ত্রীর পেট চালানোর জন্য নিয়ে আসেন। আর আজকের দিনটা আপনি ঘর থেকে বার হবেন না, আজকে আমি বার হব, আজকে আমি আঁচল পেতে লোকের সামনে দাঁড়াবো। লোকে আমাকে যে যেটা এই আঁচলে তুলে দেবে সেটা আমি যত্ন করে নিয়ে এসে আপনার কাছে দেব, আপনি ওটাই নিয়ে ভাই কানাইয়ের কাছে যাবেন। আপনি আজকে থাকুন, আজকে আপনি বার হবেন না। এই বলে সুদামা স্ত্রী কুচেলা দেবী এইবার আমায় একটা আঁচল নিয়েছে। মায়েরা শোনেন,
যে কুচেলা দেবী একটু আগে স্বামীকে ব্যথা দিয়ে কথা বললেন, সেই কুচেলা দেবী দেখুন আবার একটা আঁচল পেতে পশ্চিম দিকের পাড়ায় এক বাড়ির দরজার সামনে গিয়ে আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো। হরি বল হরি বল হরি বল। ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। আচ্ছা, ভিক্ষা ওই মা এসেছেন কিন্তু আপনারা কেউ দেবেন না, কারণ আমি তো গানটা গাইছি। ভিক্ষা দেবেন না, এটা আমি লীলার বিষয়টা বোঝাচ্ছি। তার জন্য ভিক্ষা দিতে আসলে গানটা আবার ভেঙে যাবে, ওই জন্য কেউ উঠবেন না। উনি দিয়েছেন, ঠিক আছে, আর কেউ আসবেন না। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, আর তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও পশ্চিম দিকের পাড়ায় সুদামার স্ত্রী যখনই আঁচলটা নিয়ে একটা বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছেন, যে বাড়ির দরজায় দাঁড়িয়েছেন সেই বাড়ির ভেতর থেকে একজন মা জননী বাইরে বেরিয়ে আসলেন। বাইরে বেরিয়ে এসে বলছে, ও বউটা, ও বউটা, আচ্ছা আমি বলছি তো তুমি তো ওই সুদামা স্ত্রী না? সুদামা স্ত্রী, তা তুমি ভিক্ষায় বেরিয়েছো কেন? বলি তোমার স্বামী তো রোজ ভিক্ষে করে, তা আজকে তুমি ভিক্ষায় বেরিয়েছো কেন? বসো। এবার যখনই সুদামার স্ত্রীকে বললেন এক মা জননী যে ও বউটা, তোমার স্বামী তো রোজ ভিক্ষাই করে, তা আজকে তুমি হঠাৎ করে দরজার সামনে ভিক্ষায় বেরিয়েছো কেন? তোমার স্বামীর কি শরীর খারাপ? তখন সুদামা স্ত্রী বলছে, না 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 না, আমার স্বামীর শরীর খারাপ নয়, আমার স্বামী প্রত্যেক দিন ভিক্ষায় বার হয়, সেটা আমাদের দুই মানুষের পেট চালানোর জন্য। আর আজকে আমার স্বামী বার হয়নি, আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, এটা যদি আপনারা আমার ভিক্ষার আঁচলে কিছু দেন, এটা আমাদের দুই মানুষের পেট চালানোর জন্য নয়। আজকে আপনারা যে যেটা দেবেন, এটা রাজা কৃষ্ণচন্দ্রের উপহার হিসেবে যাবে। এবার পাড়ার হাজার মানুষের হাজার কথা, হাজার লোকের হাজার চিন্তা ভাবনা। কেউ কেউ বলছে, এই যে
তোমার স্বামী প্রত্যেক দিন ভিক্ষা করে, আর আজকে তোমার স্বামী তোমায় পাঠিয়ে দিয়েছে, তার মানে ভেবেছে বোধহয় আমরা বউয়ের মুখ দেখলে বেশি করে ভিক্ষা দেবো, আমরা তোমায় ভিক্ষা দেবো না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বাটা জীবনে মিথ্যে কথা বলবে না, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, আর সেই জন্য তার এই অবস্থা। তা মিথ্যে কথা বলবে না, তা ভিক্ষা করছো কেন? যাও, ভিক্ষায় বেরিয়েছো কেন? বেরিয়ে যাও। সুদামা স্ত্রী যার বাড়িতে গিয়ে আঁচলটা পাতে, সবাই সুদামা স্ত্রীকে ধিক্কার দিয়ে উল্টো পাল্টা বাজে বাজে কথা শুনিয়ে দেয়। কিন্তু মায়েরা, সব বাড়ির মানুষজন তো সমান নয়। একটা বাড়িতে যায়, দুটো বাড়িতে যায়, 10টা বাড়িতে যায়, 20টা বাড়িতে যায়, কিন্তু কোনো একজন বৈষ্ণবের বাড়িতে যখন গিয়ে দাঁড়িয়েছেন, তখন সেই বৈষ্ণবের বাড়ি থেকে একজন বৈষ্ণবী মা, তিনি বাইরে বেরিয়ে এসে বলছে, ওরে তোরা ওইভাবে সুদামা স্ত্রীকে বলিস না, সুদামা ওই রকম ব্যক্তি নয়, ও জীবনে মিথ্যে কথা বলবে না বলেই ওকে ভিক্ষে করে খেতে হচ্ছে। তা কাজেই তোরা সুদামার স্ত্রীকে ওইভাবে কথা শোনাস না। তোরা যদি ভিক্ষে নাও দিস, আমার কাছে যা আছে আমি ওর আঁচলে ভিক্ষা দিয়ে দেব। এই বলে মায়েরা, ওই বৈষ্ণবী মায়ের বাড়ি থেকে একজন মা এক মুঠো ছিঁড়ে নিয়ে সুদামা স্ত্রীর আঁচলে দিয়ে দিলেন। এটা গেল পশ্চিম দিকের পাড়ায়। এবার উত্তর দিকের পাড়ায় গেছে, সেইখানে গিয়েও দেখলো কারোর বাড়ি থেকে কিচ্ছু এলো না, এক ভক্তের বাড়ি থেকে এক মুঠো ছিঁড়ে ভিক্ষা পেল। দক্ষিণ দিকের পাড়ায়, সেখানেও কারোর বাড়ি থেকে কিচ্ছু মিলল না, এক বৈষ্ণবের বাড়ি থেকে এক মুঠো ছিঁড়ে ভিক্ষা পেলেন। আর পূর্ব দিকের পাড়ায় সেখানেও তাই। তাই মায়েরা, 4 পাড়া থেকে, এক গ্রামের 4 পাড়া থেকে 4 মুষ্টি ছিঁড়ে সুদামা স্ত্রী আঁচলে করে স্বামীর কাছে নিয়ে আসলেন। এবার 4 মুঠো চিড়ে নিয়ে যখন সুদামা স্ত্রী স্বামীর কাছে এসে ঢেলে দিয়েছেন, তখন সুদামা ওই 4 মুঠো ছিঁড়ে সুন্দর করে একটা পুটলি তৈরি করেছে, সুন্দর করে একটা পুটলি বেঁধেছে। পুটলিটা বেঁধে নিয়ে বলছে, কুছেলা, এই যে তুমি 4 মুঠো চিড়ে তুমি ভিক্ষা করে আমায় নিয়ে এসে দিলে, এই 4 মুঠো চিড়েটা আমি আমার ভাই কানাইয়ের জন্য পুটলি তৈরি করলাম। আমিও কিচ্ছু খাবো না, তুমিও কিচ্ছু খাবে না, দুইজনেই অনাহারে থাকবো। আর এই 4 মুঠো চিড়ে নিয়ে তুমি বাড়িতে কয়েকটা দিন থাকো, আমি 4 মুঠো চিড়ে নিয়ে আমি ভাই কানাইয়ের কাছে চললাম। এবার মায়েরা বলুন তো, 4 মুঠো চিড়েকে যদি পুটলি তৈরি করে, আর সেই পুটলি যদি হাতে করে নিয়ে যায়, পাড়ার 1000টা মানুষ যদি জিজ্ঞেস করে এই 4 মুঠো চিড়ের পুটলিটায় কি রয়েছে, এটা কি কাউকে হাসি মুখে বলার জিনিস? এত অভাবের সংসারে 4 মুঠো চিড়ে নিয়ে লোককে বলতে পারবে না বলে সুদামা বগল দাবাই করে লুকিয়ে নিয়েছে, যাতে কেউ পুটলিটা দেখতে না পায়। লুকিয়ে লুকিয়ে বগল দাবাই করে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। হরে কানাই রে, কুচেলা কুচেলা, তুমি একটু কষ্ট করে এই তালপাতার কুড়ে ঘরে কয়েকটা দিন থাকো, আমি ভাই কানের কাছে যাই, আমি যত শীঘ্রই পারবো ভাই কানের কাছ থেকে চলে আসবো, কষ্ট করে কটা দিন তুমি অপেক্ষা করো। এই বলে স্ত্রীকে বাড়িতে রেখে দিয়ে সুদামা চললেন। কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। তাহলে আমি দেবো, কোথায় আমার ভাই কানাইয়া, ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, দে রে ভাই, দে রে ভাই। কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে
চলে যেতে চায় তোর বিরহে পরাণ আমার চলে যেতে চায় তোর বিরহে পরাণ আমার চলে যেতে চায় তোর বিরহে বিরহে পরাণ আমার চলে যেতে চায় দেখা দে আমায় বলে কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ও ভাই ভাই আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই কানাই রে ওরে কানা দেখব রে তোর মধুর হাসি শুনব রে তোর মোহন বাসি দেখব রে তোর মধুর হাসি শুনবো রে তোর মোহন বাসি আরে দেখব রে তোর মধুর হাসি শুনব রে তোর মোহন বাসি দেখব রে তোর মধুর হাসি শুনবো রে তোর মোহন বাসি আর কথা কইব প্রেম প্রকাশী কথা কইব হাসি আর কথা কইব প্রেম প্রকাশী কথা কইব প্রেম প্রকাশি প্রাণ জোড়াবে ভাই দেখা দে আমায় হরি 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 বল। আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল। দেখো সুদামা ওই এক মুঠো মানে 4 মুঠো ছিঁড়ে নিয়ে বগল দাবাই করে লুকিয়ে নিয়ে রাস্তা দিয়ে চলেছেন। যেতে 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 একেবারে দ্বারকার রাজপ্রাসাদ, দ্বারকার রাজপ্রাসাদে গিয়ে যে দ্বারকায় গিয়ে কৃষ্ণ রাজা হয়ে বসে রয়েছেন সেই রাজার যিনি রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের দরজার সামনে গিয়ে যখন কৃষ্ণ ওই সুদামা গিয়ে দাঁড়িয়েছে, দরজার বাইরে দেখলো 2 জন দারোয়ান দাঁড়িয়ে রয়েছে। এবার রাজপ্রাসাদে তো আর দম করে কেউ ঢুকতে পারে না, রাজপ্রাসাদ মানেই সেখানে হ্যাঁ মানে দারোয়ান থাকবেই থাকবে। এবার দারোয়ান যখন রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, একজন ভিখারি ভেতরে যাওয়ার চেষ্টা করছে, দারোয়ান ছুটে গিয়ে বলছে, আয় ভিখারি দাঁড়াও, তুমি ভেতরের দিকে ছুটে কোথায় যাবে? হ্যাঁ ভিখারি এদিকে এসো। কে তুমি? তখন ওই চিড়ের পুটলিটাকে লুকিয়ে নিয়ে বগল দাবাই করে আর ওই হালকা করে হাত চাপা দিয়ে আর ওই দারোয়ানের কাছে গিয়ে বলছে, ওগো না না আমি ভিখারি। ঠিকই বলেছো আমি ভিখারি, কিন্তু কি জানো তো বাবা, ওই আমি ভিখারি কিন্তু তোমাদের এই যে এত বিরাট একটি রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদের যিনি রাজা কৃষ্ণ, ও কিন্তু আমার ছোট্টবেলার বন্ধু। যেই বলেছে ছোটবেলার বন্ধু আমি, তখন এইবার দারোয়ান বলছে, দাঁড়াও 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 দাঁড়াও, এই ভিখারি
আমাদের যিনি রাজা কৃষ্ণ তার বন্ধু এই পথের ভিখিরি, বেরিয়ে যাও এখান থেকে। সঙ্গে সঙ্গে সুদামা বলছে, হ্যাঁ গো, আমি তোমাদের মিথ্যে বলছি না। তোমরা একটা কাজ করো, তোমাদের ওই তো তোমরা তো দুইজন দারোয়ান রয়েছে, একজন দারোয়ান আমাকে লক্ষ্য রাখো, আর একজন দারোয়ান ভেতরে গিয়ে তোমাদের কৃষ্ণচন্দ্রকে শুধু বলে এসো যে ছোট্টবেলার বন্ধু সুদামা এসেছে, আর কিছু বলতে লাগবে না। যাও, আমি দাঁড়িয়ে রয়েছি, আমি যাব না। শুধু তোমাদের রাজাকে বলে আসবে সেই ছোট্টবেলার প্রাণীর যে বন্ধু সেই সুদামা, সে এসে দাঁড়িয়েছে, আর কিছু বলার দরকার নেই। সঙ্গে সঙ্গে একজন দারোয়ান দরজার সামনে দাঁড়িয়ে রইলেন, আর একজন দারোয়ান ভেতরে গিয়ে কৃষ্ণ সোনার সিংহাসনে বসে রয়েছেন। কৃষ্ণের সামনে গিয়ে দারোয়ান বলছেন, মহারাজ, মহারাজ, ও মহারাজ, দরজার সামনে একজন ওই ময়লা জামা কাপড় পরে ধুলো ময়লা একজন রাস্তার ভিখারি, ও ছুটে এসে ভেতরে ঢুকতে যাচ্ছে, আর আমরা যখন বাধা দিলাম তখন ও বলছে নাকি আপনার ছোটবেলার বন্ধু। কি নাম? নামটা বললো ওই নাম বললো সুদামা। হ্যাঁ, সুদামা। কনকে পর্যন্ত কৃষ্ণ আছিল বসিয়া, হরি বল। কৃষ্ণ আছিল বসিয়া, কৃষ্ণ আছিল বসিয়া, কৃষ্ণ আছিল বসিয়া। আইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, গাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, গাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, গাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া। ধে ধে চলেছে, চলেছে কৃষ্ণ, ধেয়ে ধেয়ে চলেছে, ধেয়ে ধেয়ে চলেছে। ওই সুদামা সুদামা বলি ধে ধে চলেছে, সুদামা সুদামা বলি ধেয়ে ধেয়ে চলেছে, ওই সুদামা সুদামা বলি ধে ধে চলেছে, সুদামা সুদামা বলি ধেয়ে ধেয়ে চলেছে। সোনার সিংহাসনে কৃষ্ণ বসেছিলেন। কানে যখনই ওই দারোয়ানের মুখ থেকে শুনতে পেলেন ছোট্টবেলার বন্ধু সুদামা এসেছেন, লাভ দিয়ে ওই সিংহাসন থেকে ছুটে গিয়ে দরজার বাইরে গিয়ে দেখছে সেই ছোট্টবেলা, সেই প্রাণীর বন্ধু নাম সুদামা, সেই সুদামা এসে দাঁড়িয়ে রয়েছেন। কৃষ্ণ বলছে, এই সুদামা, এত বছর পরে তুই আমার কথা মনে করলি, ভেতরে চল, ভেতরে চল। লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে। তাহাতে বসায় করি কত না যত, তাহাতে বসায় করি কত না যতনে, তাহাতে বসাইয়া করি কত না যতনে। আই আই বসে রে, আয় আয় বসে রে, আই আই বসে রে, আয় আয় বসে রে। ওরে প্রাণের সুদামা, আয় আই বসে ওরে রে, ওরে প্রাণের সুদামা, আয় আয় বসে রে। সুদামা সে তো সোনার সিংহাসন মানে কানে শুনেছে যে সিংহাসন সোনার হয়, কিন্তু চোখে কোনোদিন দেখেনি। আর হঠাৎ দেখলো যে কৃষ্ণ হাত ধরে টেনে নিয়ে গিয়ে সোনার সিংহাসনে তাকে দুম করে বসাচ্ছেন। এবার যখনই সোনার সিংহাসনে কৃষ্ণ তাকে তুলে দিয়ে বসাতে গেছে, সুদামা তো জীবনে কোনোদিন দেখেনি, আর হাত পা একেবারে জড়ো সড়ো পাকিয়ে একবারে গুটি সুটি পাকিয়ে ভয়ে ভয়ে বসছে। তখন কৃষ্ণ বলছে, এই সুদামা, হ্যাঁ রে, তুই এইভাবে ওই হাত পা গুটিয়ে বসছিস কেন? এটা যে তোর সিংহাসন, ওইভাবে বসিস না, হাত পা ছড়িয়ে বস। আয় আয় বসে রে, আয় আয় বসে রে। ওরে প্রাণের সুদামা, আয় আয় বসে ওরে রে, ওরে প্রাণের সুদামা, আয় আয় বসে রে। ওরে প্রাণের সুদামা, আয় আয় বসে রে। এইবার সুদামাকে বসিয়ে দিয়ে কৃষ্ণ দুম করে সুদামার পায়ের কাছে মাটিতে বসে পড়লেন। এইখানটা একটু মায়েরা ভালো করে লক্ষ্য করবেন, যে সিংহাসনে ভগবান কৃষ্ণ বসেন সেই সিংহাসনে বসালেন তার প্রাণের বন্ধু সুদামাকে। আর ধুলোর মধ্যে বসে গেলেন ভগবান কৃষ্ণ।
ধুলোর মধ্যে পায়ের কাছে বসে গিয়ে কৃষ্ণ তার নিজের স্ত্রী রুক্মিণীকে ডাকলেন, রুক্মিণী একটা সোনার থালা নিয়ে এসো তো। আর শোনো, সোনার কলসিতে করে একটু জল নিয়ে আসবে। এইবার কৃষ্ণচন্দ্র আমার সোনার থালাটি রুক্মিণীর হাত থেকে ধরে নিয়ে মাটিতে বসালেন। সোনার থালাটি মাটিতে রেখে তার উপর সুদামার দুটি চরণ বসিয়ে সোনার কলসিতে করে জল নিয়ে গোবিন্দ আমার সুদামার হয়ে চরণ দুটি ধোয়াতে লাগিল। সুদামার নিতাই গৌর হরিবল দুটি ধোয়াতে লাগিল। সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল। সুদামারে চরণ দুটি ধোয়াতে লাগিল। মায়েরা 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 আস্তে আস্তে। যখনই কৃষ্ণ স্বয়ং ভগবান হয়েও সুদামার পাটাতে হাত দিয়ে আর সোনার কলসি থেকে জল ঢেলে পা ধোয়াতে গেছে, সঙ্গে সঙ্গে সুদামা চমকে, একই কানাই, হ্যাঁ কানাই, আরে তুই রাজা আমি ভিখিরি, তুই আমার পা ছেড়ে দে। কৃষ্ণ তখন বলছে, সুদামা, হ্যাঁ সুদামা, বন্ধুত্বের সম্পর্কে রাজা ভিখিরি চলে না রে। তুই আমার প্রাণের বন্ধু, সেখানে রাজা ভিখিরি ভেদাভেদ হয় না। শোন, তুই চুপটি করে বসে থাক, আমায় কিচ্ছু বলবি না। সঙ্গে সঙ্গে কৃষ্ণ, তোর পায়ে কত ধুলা লেগেছে রে, পায়ে কত ধুলা তাই গৌর হরি হরি কত ধুলা লেগেছে রে, তোর পায়ে কত ধুলা লেগেছে রে। ওরে সুদামা তোর চরণ কমলে কত ধুলা লেগেছে রে। ওরে সুদামা তোর চরণ কমলে কত ধুলা লেগেছে রে। ওরে সুদামা চরণ কমলে কত ধুলা লেগেছে রে। ওরে সুদামা নিতাই গৌর হরি হরি চরণ কমলে কতই ধুলা কত ধুলা লেগেছে। চরণ কমলে কত ধুলা লেগেছে রে। সুদামারে চরণ দুটি ধোয়াতে লাগিল। সুদামারে চরণ দুটি ধোয়াতে লাগিল। আর ভক্তি ভরে, ওই ভক্তি ভরে সেই চরণে জল কৃষ্ণ পান করিল। হরি হরি বল, হরি বল। হরে চরণ জল কৃষ্ণ পান করিল।
ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ তার ছোট্টবেলার বন্ধু সুদামা, শুধু আত্মার সঙ্গে আত্মার যে মহামিলনের যে টান, সেই টান কোনোদিন ছিন্ন হয় না। আজকে কৃষ্ণ রাজা, সুদামা পথের ভিখারি, সেই ভেদাভেদ জ্ঞান কৃষ্ণের নেই। যেই সুদামাকে পেয়েছে টেনে বুকে জড়িয়ে নিয়ে সিংহাসনে বসিয়ে পা ধুয়ে দিয়ে সেই পা ধোয়া জল কৃষ্ণ পান করলেন। আর যেই কৃষ্ণ পান করেছে, শুরু করেছে, পিছনেই দাঁড়িয়েছিলেন রুক্মিণী, সত্যভামা আদি কৃষ্ণের স্ত্রীগণ। তারা সঙ্গে সঙ্গে কৃষ্ণের হাতটাকে ধরলেন। স্বামী, স্বামী, আপনি সুদামার পা ধোয়া জল আপনি খাচ্ছেন? আমরা আপনার স্ত্রী, আপনি যখন চরণ ওই ধোয়া জল পান করছেন, আমরা যেহেতু আপনার স্ত্রী পিছনে দাঁড়িয়ে রয়েছি, হাত জোড় করে বলি, আমাদের জন্য একটু চরণামৃত রেখে দিও। একটু সব চরণামৃত খাবেন না, রেখে দিও। চরণামৃত একটু রেখে দিও, চরণামৃত রেখে দিও। আমরা তো আপনার সহদর মেনে, চরণামৃত রেখে দিও। আমরা তো আপনার সহদর মেনে, একটু চরণামৃত রেখে দিও। চরণ ধৌত করা জল কৃষ্ণ পান করলেন। কৃষ্ণের স্ত্রীগণ রুক্মিণী, সত্যভামা আদি যত স্ত্রী ছিলেন সবাই পান করে নিলেন। এইবার কৃষ্ণ বলছেন, হে সুদামা, সুদামা, হে সুদামা, অনেকক্ষণ ধরে অনেক কথাই হলো, তোকে এখনো যেহেতু তুই আমার বন্ধু, তাই তোকে একটা কথা বলবো, তুই কিছু মনে করবি না তো? কিছু মনে করবি না? শোন, যেহেতু তুই ছোট্টবেলার বন্ধু, বৃন্দাবন থেকে আমার কাছে আসলি, তা আমার জন্য বৃন্দাবন থেকে কিছু মানে কোনো ভালোবেসে কোনো খাবার নিয়ে আসিস, মানে কোনো কিছু নিয়ে আসিস নি আমার জন্য? যখনই বলেছি আমার জন্য কিছু নিয়ে আসিস নি, সঙ্গে সঙ্গে সুদামার মনে পড়ে গেল ওই 4 মুঠো চিড়ে, যেটা বগল দাবার মধ্যে লুকানো ছিল। কৃষ্ণ যেই বলেছে আমার জন্য কিছু নিয়ে আসিস নি, অমনি ওই চিড়ের কথা মনে পড়ে গিয়ে মাথাটা সঙ্গে সঙ্গে নিচু হয়ে গেল। মানে ওটা বলতে পারছি না যে আমি 4 মুঠো চিড়ে নিয়ে এসেছি, এটা তো বলার মতো তার মুখের ভাষা নেই। তাই জন্য মাথাটা নিচু করে আর দুম করে সুদামা একটু কেঁদে ফেললেন। আর যেই কেঁদে ফেলেছে, কৃষ্ণ বলছে, হে সুদামা, আরে তুই আমার বন্ধু, তাই আমি রসিকতা করেই কথা বললাম, তাই তুই কাঁদতে বসলি? হ্যাঁ, শোন শোন শোন, ও সব ছেড়ে দে, ও সব কথাই মনে করিস না। এমনি আমি তোকে রসিকতা করে বলেছি, ছেড়ে দে। খাওয়া দাওয়াটা কি বড় জিনিস? উপহারটা কি বড় জিনিস? ওটা ছেড়ে দে। এতক্ষণ তোর সঙ্গে আমি কথা বললাম, আর তোকে এখনো ভালো করে আমার আলিঙ্গন করা হয়নি। দেখি আয়, ভালো করে দাঁড়াতো, আমি একটু প্রাণ ভরে একটু আলিঙ্গন করি। এবার যখনই কৃষ্ণ বলেছে আমি আলিঙ্গন করি, তখন সুদামার চিন্তা হলো, আমাকে যদি কৃষ্ণ আলিঙ্গন করার জন্য হাত বাড়ায়, তাহলে তো আমি তো আর হাতটা গুটিয়ে রাখতে পারবো না, আমাকেও তো হাত বাড়িয়ে তাকে বুকে টেনে নিতে হবে। তাই জন্য তখনই তো চিড়ের পুটলি পড়ে যাবে। তখন সুদামা বলছে, এই কানাই, মানে অনেক দূর থেকে হাঁটাহাঁটি করে এসেছি তো, সেই জন্য আমার মানে শরীরটা ঠিক ভালো লাগছে না, এখন কথা বল, আলিঙ্গন করতে হবে না। মানে তার মানে কি বলছিস তুই? শোন, সারা জীবন তোকে হাঁটাহাঁটি করতে হবে, তা বলে কি তোকে আলিঙ্গন করে আমার বুকে তোকে টেনে নেব না? তুই যদি আলিঙ্গন নাও আমায় করিস, আমি তোকে জোর করে আলিঙ্গন করব। হেই বলে আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল, হরি হরি আলিঙ্গন করিল, আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল।
শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল, আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল, আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। আর চিড়ার পুটলি ভূমে পড়িয়া যে গেল, 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 চিড়ার পুটলি ভূমে পড়িয়া যে গেল। সুদামা, হে সুদামা, তাই জন্য আমি চিন্তা করছি, যে ছেলে ছোট্টবেলা থেকে বেদ পাঠ করে তার আবার এই ছোট্ট ভুল হতে পারে? হ্যাঁ সুদামা, সারা জীবন তুই আমাকে ভালোবেসে আসলি, আর আমি ঠিক বুঝেছি তুই আমার জন্য কিছু না নিয়ে আমার কাছে আসবি না। হ্যাঁ রে, তোর ওই পুটলির ভেতর থেকে কি পড়লো নিচে? দেখি 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 পুটলিটা দেখি। এই বলে সুদামার আঁচলটা জোর করে কৃষ্ণ ছিনিয়ে নিলেন। যেই ছিনিয়ে নিয়েছে দেখলো পুটলির ভেতরে কি যেন সুদামা, এই সুদামা, মানে তুই আমাকে এত ভালোবাসিস বল? সেই গিরি গোবর্ধন পর্বত আমি যখন তুলে ধরেছিলাম, মানে তোর বুকে এত ব্যথা উঠেছিল আমার জন্য, তুই ছুটতে গিয়ে আমারই পাশে দাঁড়িয়ে ওই গরু তাড়ানোর লাঠিটা নিয়ে তুই ঠেকা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলিস বল? তুই এত আমায় ভালোবাসিস। যেদিনকে শান্তিপনি মুনির গৃহে শিক্ষা লাভ করছিলাম, আমাদের গুরুমা যখনই আমাদের দুইজনকে রান্নার জন্য শুকনো জ্বালানি কাঠের জন্য জঙ্গলে পাঠিয়েছিলেন, সেই দিন জঙ্গল পথে যখন আমরা দুইজন বেরিয়েছিলাম, হঠাৎ মেঘ বৃষ্টি, বজ্রাঘাত, শিলাবৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমক দিচ্ছিল। তুই তখন আমাকে বুকের মধ্যে উবুড় করে আগলে ধরেছিলিস, তোর মনে আছে সুদামা? সেদিন আমার মনে রয়েছে, শিলাবৃষ্টি হচ্ছে, শুধু আমার গায়ে তুই আঘাত লাগতে দিবি না বলে তুই আমাকে উবুড় করে আগলে ধরেছিস। ছোট্ট ছোট্ট শিলাবৃষ্টি তোর গায়ে পড়েছিল, আমাকে তুই বুঝতে দিস না। ছোট্ট ছোট্ট ডালপালা ভেঙে পড়েছে, তোর গায়ের উপরে পড়েছে, তুই আমাকে আঘাত লাগতে দিস না। সুদামা, তুই আমায় এত ভালোবাসিস, আমাকে এত ভালোবাসিস। আমি রাজা হয়েছি, আমি রাজা হয়েছি বলে আমি দামি দামি মিষ্টি খেতে খেতে আমার স্বাদ পাল্টে গেছে, আর সেটা তুই হাজার চিন্তা করে আমার কাছে আসবি বলে তুই ছিঁড়ে নিয়ে এসেছে দাঁড়িয়েছিস। ওরে, আবার আবার তুই এটাও করেছিস, ওই শুকনো চিড়ে খেতে গেলে ওই মুখটা ছড়ে যাবে বলে, ছিঁড়ে যাবে বলে তুই আবার ওই চিড়েগুলোকে আবার সুন্দর করে জল দিয়ে হালকা করে ভিজিয়ে নিয়ে এসেছিস। আমাকে এত ভালোবাসিস সুদামা। সুদামা বলে, কানাই রে, সত্যি কথা বলতে কি আমি তো চিড়েগুলো ভিজিয়ে আনি নাই, তবে এই চিড়ে ভিজলো কেমন করে জানো? এই যে ভিক্ষা করা চিড়ে, আমার স্ত্রী কুচেলা চার দ্বারে গিয়ে 4 মুঠো ভিক্ষা পেয়েছিল এই চিড়ে। এই 4 মুঠো ভিক্ষা করা চিড়ে আমি তোর কাছে আনার সময় মনে মনে ভাবলাম, যে বদনে ক্ষীর সর ছানা ননি মাখন তুলে দিতে মা যশোদার হাত কেঁপে যেত, আর যে বদনে ক্ষীর সর ছানা ননি ফল মিষ্টি দিতে আমাদের হাত দুলে যেত, সেই বদনে আমি শুকনো চিড়ে কেমন করে তুলে দেব? এই কথাগুলো আমি শুধু মনে মনে ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে।
হরি 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 বল। ছিঁড়ে ভিজে গিয়েছে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে আমার চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে আমি কেমন করে দেব মাদনে চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে আমি কেমন করে দেব মাদনে আমার চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে আমি কেমন করে দেব বাদ যে বদনে ননি তুলে দিতে করে কেঁপে যায় হরি বল। আমি কেমন করে দেব ননি তুলে দিতে করে কেঁপে আমি যায়। কেমন করে দেব মাদনে আমার চোখের জলে করে ভিজে গিয়েছে এইবার শুনেন মায়েরা, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বললে যশোদামা কাঁদিস না, কাঁদিস না রে, কাঁদিস না, কাঁদিস না। চোখের জলে ভিক্ষা করা চিড়ে নিয়ে এসেছিস বলে আমি তোর সামনে দাঁড়িয়ে আর এই ছাদের তলায় দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, তোর এই ভিক্ষা করা চিড়ে, তোর চোখের জল দিয়ে ভেজানো চিড়ে আমি এক মুঠো মুখে তুলে দিলাম আর প্রতিজ্ঞা করলাম আগামী কলি যুগে যখন কলির মানুষ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা চিড়ে নিয়ে কোনো কিচ্ছু দিতে লাগবে না, শুধু মাটির মালসায় চিড়ে গুড় বাতাসা আর তুলসী পাতা দিয়ে চোখের দুবিন্দু জল মিশিয়ে দেয়। আমি কথা দিলাম সুদামা, তার সেই চিড়ে গুড় বাতাসা চোখের জলে তুলসী পাতা দেওয়া মেশানো প্রসাদ আমি হাত বাড়িয়ে গ্রহণ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। তাই জন্য এই কলিযুগে যেখানে মহাপ্রভুর ভোগ হবে দেখবেন মায়েরা, যতই কোটি কোটি টাকার মালিক হোক না কেন, সেখানে ওই রূপোর প্লেট বা রূপোর থালা বা আসন কোনো কিছুতে কিন্তু ভোগ হবে না, রূপোর মালসা দিলে হবে না, সেখানে মাটির মালসাই চিড়ে গুড়ের ভোগ নিবেদন করতে হবে। তা এইভাবে চিড়ে গুড়ের ভোগ নিবেদন করে আমাদের কলিযুগে মহাপ্রভুর ভোগ হয়। এইবার সুদামা বলছে, কৃষ্ণও বলছে, দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল। এবার কৃষ্ণ সুদামার সঙ্গে কথা শেষ করে মায়েরা, এবার সুদামা বলছে, রে কানাই, কানাই, অনেকগুলো দিন আমি তোর কাছে কাটিয়ে দিলাম, আমার স্ত্রী কুচিলা দেবী ঘরে একা অপেক্ষা করছে, এইবার আমাকে বিদায় দে। একটা কথা মায়েদেরকে আমি বলি, মানে ভগবান কৃষ্ণ তিনি কে একটুখানি বুঝতে হবে। এই যে পৃথিবীতে যত গাছ গাছালি রয়েছে, এই গাছের পাতা যখন নড়ে, এটা জানতে হবে আপনাদের যে কৃষ্ণের ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও কিন্তু নড়ে না। কোথায় কি ঘটছে সেটা ভগবান কৃষ্ণ সবকিছুই তার জানা বোঝা। আজকে সুদামার সংসারে কতটা দুঃখ এটা কৃষ্ণ ছাড়া কে জানবে। আজকে সুদামা যখন কৃষ্ণের বাড়িতে এসেছেন, হাজার কথা হচ্ছে, কিন্তু সুদামার সংসারে কতটা দুঃখ এটা সুদামার যতটা না জানা তার থেকে অনেক বেশি কৃষ্ণের জানা রয়েছে। তা মাগো, আজকে সুদামা যখনই বলেছে আমায় বিদায় দে, কৃষ্ণ তখন, মায়েরা শোনেন, সুদামা যখন কৃষ্ণের কাছে বললো এইবার আমায় বিদায় দে, আমাকে বাড়ি যেতে হবে, তখন কৃষ্ণের চোখে জল এসে গেল। কারণ কৃষ্ণ একটা জিনিস বুঝেছে যে সুদামার সংসারে কতটা তীব্র অভাব এটা আমি খুব পরিষ্কার জানি, কিন্তু ও আমায় এতগুলো দিন কাটালো, এত কথা বলল, এত সময় দিল, আজকে বললো আমাকে বিদায় দে, এর মাঝখানে ওর অভাবের কথা তো আমায় একটুখানি শোনালো না। কৃষ্ণ তখন নিজে থেকে বলছে, এই সুদামা, সুদামা,
এই সুদামা, তুই যে এতগুলো দিন আমার সঙ্গে কথা বললি, সময় দিলি, সময় কাটালি, আচ্ছা তোর সংসারে কোনো অভাব নেই? তখন সুদামা হাত জোড় করে বলছেন, কানাই, এই কানাই, আমার সংসারে কোনো কিছুরই অভাব নেই। আমি খুব ভালো আছি, খুব শান্তিতে আছি, আমার কোনো অভাব নেই। শুধু আমি তোকে একটা কথা জানাই, তুই ভালো থাকিস, সুখী থাকিস, আমায় বিদায় দে, আমি চললাম। যখনই বলেছে আমার সংসারে অভাব নেই, কৃষ্ণ সুদামাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। সুদামা, কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন যে ওরে সুদামা, তোর সংসার মাঝে কতটা অভাব আমি ছাড়া এই জগতে কেউ জানে না। বাড়ি যা, এত অভাব, শুধু তুই আমায় ভালোবাসিস বলে আমায় কিচ্ছু বলবি না। বাড়ি যা, আমি সব অভাব তোর আমি দূর করে দেব। এইবার যখন কৃষ্ণ সুদামাকে বিদায় দিলেন, সুদামা কৃষ্ণের রাজপ্রাসাদ ছেড়ে যখন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন, যত দূর সুদামাকে দেখতে পাচ্ছেন কৃষ্ণ ততক্ষণ ধরে অপেক্ষা করে তাকিয়ে রইলেন। যখন সুদামা বেরিয়ে এলেন, সুদামা বেরিয়ে আসছে, দেখতে দেখতে বেশ কটা দিন কাটার পরে একটা গভীর জঙ্গলের মাঝখানে সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথাটি ভেবেছিলেন, আপনাদের কাছে আমি সেই কথাটা একটু বলবো। কৃষ্ণ তো রাজপ্রাসাদে রয়ে গেলেন, আর সুদামা তো বেরিয়ে এলেন। বেরিয়ে আসার পরে কটা দিন কেটে যাওয়ার পর একটা গভীর জঙ্গলে সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো কাঁদছে, আর একটা কথা বুক চাপড়ে কেঁদে কেঁদে মনে মনে চিন্তা করছে, কাহাং দরিদ্র পাপিয়া কৃষ্ণ শ্রী নিকেতন ব্রহ্মবন্ধুর হৃদীষ্মহ বাহুভ্যাং পরিরম্ভিত। মায়েরা শোনে, সুদামা জঙ্গলের মাঝখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে আর মনে মনে চিন্তা করছে, কাহাং দরিদ্র পাপিয়া, কোথায় আমি একজন দরিদ্র পাপী, কৃষ্ণ শ্রী নিকেতন, কোথায় মা লক্ষ্মীর গৃহস্বরূপ ভগবান কৃষ্ণ ব্রহ্ম বন্ধু হৃদীষ্মহ, যেহেতু আমি তার ছোট্টবেলার প্রাণের বন্ধু, বাহুভ্যাং পরিরম্ভিত, তাই আমাকে কাছে দেখা মাত্রই আমার গায়ে ধুলো ময়লা দেখা সত্ত্বেও আমাকে যেই কাছে দেখেছে ছুটে এসে আমাকে বাহু দুটো বাড়িয়ে জড়িয়ে ধরলে। আমি আর কিছুই চাই না, হরি 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 আমি আর কিছুই চাই না, হরি আমি আর কিছুই চাই না, ঘুরি আর কিছুই চাই না, হরি আমি আর কিছুই চাই না, ঘুরি জন্মে জন্মে বন্ধু যেন হতে পারি, আর কিছু চাই না, হরি জন্মে জন্মে বন্ধু যেন হতে পারি, আর কিছু চাই না, হরি জন্মে জন্মে যেন বন্ধু হতে পারি, আর কিছু আমি চাই না, হরি জন্মে জন্মে বন্ধু আমি ঘুরতে পারি, আমি আর কিছু চাই না, ঘুরি। বাবা, এই যে গানটা, সুদামার কাছে এর থেকে বেশি বড় পাওনা কি আছে মা?
সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা কৃষ্ণচন্দ্র সে যদি কাউকে বুকে জড়িয়ে ধরে, তার থেকে বড় চাওয়া আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। সুদামা শুধু দেখলেন যে আমার বন্ধু ভাই কানাই সে দ্বারকার রাজা, কিন্তু আমি তো পথের ভিখারি। তবু আমাকে দেখা মাত্র সিংহাসনে বসালেন, দেখা মাত্র আমার পা ধুয়ে দিলেন, দেখা মাত্র চরণ ধৌত করা জল নিজেও পান করলো, স্ত্রীদের পান করালেন, তারপর আমাকে আলিঙ্গন করলেন। এর থেকে তো আমার চাওয়ার কিচ্ছু নেই। আর আজকে মায়েরা, যে সুদামা কৃষ্ণের জন্য পাগল হয়ে ছুটে গিয়েছিলেন, আর যে কৃষ্ণ সুদামাকে বুকে জড়িয়ে ধরে এত কথা বললেন, এই সুদামা কে? আমি আপনাদের এইবার একটু শেষের দিকটা একটু ছোট্ট করে বলি। ভগবান কৃষ্ণ আর এই যে সুদামা, এই সুদামা এটা দাপর যুগের ঘটনা। আর যুগ হচ্ছে চারটে: সত্য, ত্রেতা, দাপর, কলি। দাপর যুগে সুদামা দাপর যুগে সুদামা ছিলেন, কিন্তু এই সুদামা ত্রেতা যুগে কে ছিলেন, এই সুদামা সত্য যুগে কে ছিলেন, এবং এই সুদামা কলি যুগে কে হলেন, আমরা এই চারটে যুগের একটু সংক্ষিপ্ত আকারে শুনে নেব। শোনেন, সত্য যুগের যিনি নারায়ণ, সেই নারায়ণ কিন্তু চারটি ছিলেন: বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এরা হচ্ছে চার নারায়ণ। আমরা জানি নারায়ণ ঠাকুর একজন, কিন্তু আপনাদের একটা কথা বলি, নারায়ণ কিন্তু একজন নয়, নারায়ণ হচ্ছে চারজন। বৈকুণ্ঠ ধামে বৈকুণ্ঠ লোকের চারটে দরজা রয়েছে, চারদিকেই চারটে নারায়ণ থাকেন। চারজনেরই নাম বিষ্ণু, চারজনেরই চারটে করে হাত, এবং চারজনেরই হাতে শঙ্খচক্র গদা পদ্ম রয়েছে, শুধু তাদের নামগুলো আলাদা আলাদা ছিল: বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই হলো চার নারায়ণ। এবার শুনে যান, এই চার নারায়ণ যখন ত্রেতা যুগে আসলেন, তখন এই চার নারায়ণ চার ভাই হয়ে গেলেন। তত্ত্বটা কি? বাসুদেব এখানে হয়ে গেল রাম, শঙ্কর্ষণ এখানে হয়ে গেল লক্ষ্মণ, প্রদ্যুম্ন এখানে হয়ে গেল ভরত, অনিরুদ্ধ এখানে হয়ে গেল শত্রুঘ্ন। তাহলে সত্য যুগে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আর ত্রেতা যুগে হয়ে গেল রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এবার এই যে আপনাদের বলি, এই যে রাম, লক্ষ্মণ, ভরত, এই যে 3 নম্বর যে ভাইটা ভরত, এই ভরতের মতন পেটের ভাই হওয়া কোটি জন্মের সাধনা না থাকলে হবে না। আমি অনেক সংসারে দেখেছি, অনেক দাদা দাদাই ভাইয়ে ভাইয়ে খুব মিল, খুব মিষ্টি সম্পর্ক, কিন্তু শোনেন, ভরতের মতন কোলের ভাইকে যদি কোনো দাদা পায়, জানতে হবে কোটি 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 জন্মের সাধনা না থাকলে ভরতের মতো ভাইকে পাওয়া যাবে না। এই যে রামের বনবাস হয়ে গেছিল, আপনারা জানেন 14 বৎসর রাম বনে চলে গেছিল। এটা ভরত যদি বাড়িতে থাকতেন, কারোর ক্ষমতা হতো না। ভরতের মতো ভাই যদি রাজপ্রাসাদে থাকতেন, কারোর ক্ষমতা হতোই না যে রামকে বনে পাঠিয়ে দেবেন। ওই মুহূর্তটা ভরত মামার বাড়িতে ছিল, মামার বাড়িতে ভরত, আর রাজপ্রাসাদে বাবার সঙ্গে মায়ের সঙ্গে রামের এত ঘটনা ঘটে গেল, ভরত কিচ্ছুই জানে না। মায়েরা বলুন, রাজা দশরথ হচ্ছে রামের বাবা, এটা জানেন তো? রামের বাবার নাম হচ্ছে রাজা দশরথ, আর ভরত হচ্ছে রামের এক মায়ের পেটের ভাই নয়। ভরতের মা হচ্ছে কৈকেয়ী, আর রামের মা হচ্ছে কৌশল্যা। আচ্ছা, একটা কথা বলি, রাজা দশরথের কটা স্ত্রী ছিল? 3 জন: কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী, এই তো। কিন্তু শোনেন, রাজা দশরথের 3টে স্ত্রী নয়, রাজা দশরথের মোট স্ত্রী সংখ্যা, রামায়ণটা ভালো করে পড়ে দেখবেন, রাজা দশরথের মোট স্ত্রী 750টি। 750 রাজা দশরথের স্ত্রী।
তাদের মধ্যে তিনজনকে প্রধান করেছিলেন, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী। এবার তিনজনকে প্রধান করেছিলেন কেন, তারও একটা কারণ আছে, শুনে যাই। কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী তিনজন প্রধান, তার কারণ হলো কৌশল্যা হচ্ছে সব থেকে বেশি ন্যায়পরায়ণা ছিলেন, সুমিত্রা সব থেকে বেশি সুন্দরী ছিলেন, আর কৈকেয়ী সব থেকে বেশি সেবাপরায়ণা ছিলেন। কিন্তু কৈকেয়ী এত স্বামী ভালোবাসতেন, কিন্তু সেই কৈকেয়ী একদিন চক্রান্ত করে রাজা দশরথের কাছ থেকে রামকে বনে পাঠিয়ে দিলেন। যখন রাম বনে চলে গেল, তার সঙ্গে লক্ষণ চলল, সীতা দেবীও চলে গেল। সেই যে রাম চলে গেল, রাজা দশরথ রামের বিরহে মৃত্যুবরণ করলেন। আর সেই মৃত্যু সংবাদ ভরতের কাছে গিয়ে পৌঁছালো। ভরত ছুটে এসে বাড়িতে দেখা দিলেন। এবং আপনাদের বলি, এই যে ভরত, এই ভরতই হচ্ছে দাপর যুগে কৃষ্ণের প্রিয় বন্ধু, যার নাম হলো সুদামা। সেখানে যিনি প্রদ্যুম্ন, ত্রেতায় যিনি ভরত, দাপর যুগে তিনি হলেন সুদামা। আজকে সেই সুদামা ভরতের ভাবে ভাবিত হয়ে যখন বাড়িতে এলেন, ওমা বাড়িতে এসে যখন সেই কুঁড়ে ঘরের সামনের দিকে ক্রমশ এগিয়ে আসছেন, দেখা গেল সেই কুঁড়ে ঘরটা কোনো রাজা সরিয়ে দিয়ে একটা রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছেন। সুদামা কাঁদতে কাঁদতে ছুটে এসে যখন ওই রাজপ্রাসাদের দরজার সামনে দাঁড়ালেন, দেখলেন সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে সুদামা স্ত্রী কুচেলা দেবী শাড়ি পরে সুদামাকে এসে প্রণাম করলেন। সুদামা প্রশ্ন করলেন, কুচেলা, কুচেলা, এই রাজপ্রাসাদ কার? এত সুন্দর অলঙ্কারে, সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে দাঁড়িয়েছ, এ কে? তখন কুচেলা দেবী বললেন, স্বামী, আপনি যেদিনকে ওই 4 মুঠো চিড়ে নিয়ে আর আমাকে আপনি বাড়িতে রেখে দিয়ে বেরিয়ে গেলেন না, তার কয়েকটা দিন পরে বিশ্বকর্মা এসে এই এত বিরাট একটি রাজপ্রাসাদ তৈরি করে দিলেন। আর স্বয়ং কুবের এসে আমাকে ধনরত্ন একেবারে ঢেলে উজাড় করে দিলেন। আর স্বয়ং লক্ষ্মী দেবী এসে আমাকে নিজ হাতে সর্ব অলঙ্কারে ভূষিতা করে দিলেন। যখনই সুদামা তার স্ত্রীর কাছ থেকে এই খবরটা পেলেন, সঙ্গে সঙ্গে পিছন ঘুরে দাঁড়ালেন। পিছন ঘুরে দাঁড়িয়ে বলছে, ওরে কানাই, তুই আমাকে সর্বস্ব ধনরত্ন দিয়ে ভুলিয়ে রাখতে চাইছিস, কিন্তু ওরে শশারে, তুই আমাকে টাকা পয়সা সোনা দানা রাজ ঐশ্বর্য দিয়ে ভোলাতে চাইলেও আমি তোকে প্রাণ দিয়ে মন দিয়ে কিন্তু ভুলতে চাই। প্রেম মৈত্রী হবে আমার জনমে জনমে, হরি হরি আমার জনমে জনমে, মৈত্রী হবি আমার জনমে জনমে, হবি আমার জনমে জনমে। আমি আর কিছু নাহি চাই ওই শ্রী চরণ, আমি আর কিছু নাহি চাই ওই শ্রী চরণ, আমি আর কিছু নাহি চাই ওই শ্রী চরণে, হরি বল। কিছু নাই চাই ওই শ্রী চরণে, আমি আর কিছু চাই না, কিছু চাই জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না, জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না, জন্মে জন্মে বন্ধু হতে পারি, ভাই কানাইয়ের শ্রী চরণে, হরি 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 বল। চরণে জন্মে বন্ধু হতে পারি, ভাই কানাইয়ের শ্রী চরণে জন্মে বন্ধু হতে পারি, ভাই কানাইয়ের শ্রী চরণে জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না, কিছু চাই না। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা 4টে যুগেরই বিবরণ দেখলেন। সত্য যুগে তিনি প্রদ্যুম্ন, ত্রেতা যুগে তিনি ভরত, দাপর যুগে তো সুদামা আপনারা দেখলেন। আর ওই সুদামাই কলিযুগে কে ছিলেন আমি বলে দিই, দ্বাদশ গোপালের মধ্যে এক গোপাল, যার নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত। এগুলো মিথ্যে কোনো বানানো ঘটনা নয়। সুন্দরানন্দ পণ্ডিত তিনি যশোর জেলায় বাংলাদেশে এখনো তার আশ্রম রয়েছে। এখনো যদি যান, সেই সুন্দরানন্দ পণ্ডিতের ইতিহাসের সত্য প্রকাশ ওই জায়গায় আপনারা দেখতে পাবেন।
আর এই সুন্দরানন্দ পণ্ডিত তিনি এত বড় ভক্ত ছিলেন, ওই আশ্রমে একদিনকে জামির গাছের তলায় কতকগুলো কদম ফুলের বাসনা করেছিলেন এবং কাঁদতে কাঁদতে হঠাৎ চোখ